প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হলো গাণিতিক সমস্যা ও এর সমাধান। সমস্যা 1, তোমরা চিত্রটা লক্ষ্য করো। দুইটা গ্যাস আছে, একটা হলো এ গ্যাস আর একটা হলো বি গ্যাস। বি গ্যাসের মধ্যে 0.5 গ্রাম গ্যাস আছে, 300 মিলিলিটার আয়তন, 760 মিলিমিটার মার্কারি চাপ। তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বি গ্যাসে 0.6 গ্রাম ভর, 400 মিলিলিটার আয়তন, 770 মিলিমিটার চাপ আছে, মার্কারি চাপ বি গ্যাস। বলা হচ্ছে যে একই উষ্ণতা ও চাপে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যবহার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। এটা হলো সমস্যা। সমাধানটা হলো এরকম: এ গ্যাস আমরা লিখব, চাপ লিখব P1, এখান থেকে দেখি চাপ 760 মিলিমিটার মার্কারি। এটাকে অ্যাটমসফিয়ারে ট্রান্সফার করলে সেটা 1 অ্যাটমসফিয়ার হবে। আর ভর W1 সেটা দেওয়া আছে এখানে, আমরা দেখে লিখতে পারবো 0.5 গ্রাম। তারপর আয়তন V1 300 মিলিলিটার। 300 মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে 0.3 লিটার হয়। আর গ্যাস দুর্ভোগ, এটা তো আমাদের জানা আছে, লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তো আমরা জানি আমরা P1 B1 ইকুয়াল টু N1 RT। গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এটা আমরা জানি। ইকুয়াল টু N1 এর মানটা বসালে W1 ডিভাইডেড বাই M1 ইন্টু RT। এরপরে M1টা আমরা বাইর করব। M1 বাইর করলে এইভাবে লিখব W1 RT ডিভাইডেড বাই P1 V1। এটার মানগুলো এখান থেকে বসাইলে 0.5 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 1 ইন্টু 0.3 লিটার। তো এইটা ক্যালকুলেট করলে 41.05 হয় M1 এর মান। এটা হলো এই গ্যাসের বেলায়। বি গ্যাস হলো এইটা, এখান থেকে দেখে আমরা লিখব চাপ 770 মিলিমিটার মার্কারি। এটাকে অ্যাটমসফিয়ারে ট্রান্সফার করব। 770 ডিভাইডেড বাই 760 কাটাকাটি করলে 77/76 অ্যাটমসফিয়ার হবে। W2 হলো 0.6 গ্রাম, V2 হলো 400 মিলিলিটার। এটাকে 1000 দিয়ে ভাগ করলে 0.8 লিটার। তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে 300 কেলভিন। ওইটার মতো এখানেও লিখব আদর্শ গ্যাস সমীকরণের মতে P2 V2 ইকুয়াল টু N2 RT ইকুয়াল টু W2 ডিভাইডেড বাই M2 ইন্টু RT। তারপর M2 ইকুয়াল টু W2 RT ডিভাইডেড বাই P2 V2। মানগুলো বসাই দিলে আমরা পাবো 0.6 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 77, ওই যে ওখান থেকে মান বসাবো 77/76 ইন্টু 0.4। মান বসালে আসবে যে 36.46 এটা আসবে। তো গ্যাস ব্যাপন সূত্র অনুসারে আমরা জানি R1 ডিভাইড বাই R2 ইকুয়াল টু √M2 ডিভাইডেড বাই M1। তো আমরা এখানে ইয়েগুলো বসাবো, M2-র মান বসাবো, M1-এর মান বসাবো। বসালে আমরা পাবো R1 বাই R2 ইকুয়াল টু √36.46 ডিভাইড বাই 41
6.05, এটাকে করলে ক্যালকুলেট করলে 6.039 ডিভাইডেড বাই 6.407 হয়। তো এখান থেকে আমরা দেখি বি গ্যাস অর্থাৎ যে গ্যাস আণবিক ভর কম, যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার উচ্চ হয়, যে গ্যাসের আণবিক ভর কম হয় তার ব্যাপন হার উচ্চ হয়, কারণ গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গেল এটা, তাহলে এটা হলো কনফিউশন। বি গ্যাস অর্থাৎ যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার উচ্চ, কারণ গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাই আমাদের দেখাতে হবে। আমরা দেখালাম এটা। সমস্যা 2, একটি চিপি দিয়ে যে সময় 2.0 মিটার কিউব বাতাস প্রবাহিত হয়, উক্ত চিপি দিয়ে একই সময় কত মিটার কিউব হাইড্রোজেন প্রবাহিত হবে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হবে। তো বাতাসের আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে 14.4। তো সমাধানটা আমরা এইভাবে করব। এখানে হাইড্রোজেনের আপেক্ষিক ঘনত্ব D1, হাইড্রোজেনের আপেক্ষিক ঘনত্ব আমরা জানি 1.0, বাতাসের আপেক্ষিক ঘনত্ব D2 যেটা দেওয়া আছে এখানে প্রশ্নের মধ্যে 14.4, বাতাসের আয়তন যেটা দেওয়া আছে 2 মিটার কিউব। এবার মনে করি XM3 হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হয় 30 সেকেন্ড, তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার R1 = x/t এবং বাতাসের ব্যাপন হার R2 = 2/t। তো এখানে মানগুলো আমরা বসাবো। x/t ভাগ 2/t ইকুয়াল টু এই D2 এগুলো মানগুলো বসাবো 14.4 1.0। তো এটা ক্যালকুলেশন করলে x/2 = √14, আবার x = 2 × √14/4। তো x = কত 7.59 মিটার কিউব। তাহলে উত্তরটা হবে 7.59 মিটার কিউব হাইড্রোজেন প্রবাহিত হবে। এত হাইড্রোজেন 7.9 মিটার কিউব হাইড্রোজেন প্রবাহিত হবে। এটা হলো উত্তর। গেল সমস্যা 2। গেল সমস্যা 3, একটি সচিত্র প্রাচীরের মধ্যে দিয়ে একই আয়তনের হাইড্রোজেন এবং অন্য একটি গ্যাস নির্গত হতে যথাক্রমে 8 সেকেন্ড এবং 32 সেকেন্ড সময় লাগে। গ্যাসটির অন্য গ্যাসটির আণবিক ভর কত হবে? অন্য গ্যাসটার আণবিক ভর কত বের করতে হবে সেটা বলা হচ্ছে। তাহলে ব্যাপন সূত্র অনুসারে আমরা লিখতে পারি এখানে R1 / R2 = √m2/m1। এখানে আমরা এটা কনসিডার করব। এখানে হাইড্রোজেনের আয়তন V ধরি, হাইড্রোজেন নির্গমনের সময় 8 সেকেন্ড, নির্গত অন্য গ্যাসের আয়তন V ধরি, একই আয়তন সেজন্য V। গ্যাসটির নির্গমনের সময় হলো 32 সেকেন্ড যেটা দেওয়া আছে। হাইড্রোজেনের ব্যাপন হার এখানে বাইর করতেছি আমরা R1 = V/8, অন্য গ্যাসের ব্যাপন হার R2 = V/32, হাইড্রোজেনের আণবিক ভর M1 2.0
0.16 অন্য গ্যাসটির আণবিক ভর M2 এটা আমাদের বাইর করতে হবে। তাহলে এখানে যেটা লিখেছি আমরা R1 এর মানটা বসাই দিই V/8 ডিভাইডেড বাই V/32 ইকুয়াল টু M√M2 M1 এর মানটা বসাচ্ছি 2.016। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে যে 4 ইকুয়াল টু √M2 ডিভাইডেড বাই 2.016। আবার এখান থেকে M2 মান বার করলে 16 ইন্টু 2.016, তাহলে M2 হবে 32.26। গেল। আমরা সমস্যা 3-এর সমাধান করলাম। সমস্যা 4, নির্দিষ্ট আয়তনে বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় লাগে। একই অবস্থায় সমান আয়তনের 20% ওজোন মিশ্রিত অক্সিজেনের নিঃসরণের জন্য 85 সেকেন্ড সময় প্রয়োজন। ওজনের আণবিক ভর নির্ণয় করতে বলা হচ্ছে এখানে। তাহলে এইটা গ্রামের সূত্র দিয়ে আমরা করতে পারি। গ্রামের সূত্র অনুযায়ী T2/T1 √M2/M1, এটাকে আবার এভাবে লেখা যায় T2/T1 হোল স্কোয়ার, এটা উঠাই দিব সেজন্য এভাবে M2/M1। তাহলে M2 ইকুয়াল টু M1 ইন্টু T2/T1 হোল স্কোয়ার। আবার M1 হলো 32, বসালাম এখানে 85/80 হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে এ করলে 36 হবে। তো মনে করি ওজনের আণবিক ভর কত x, তাহলে 20% ওজন ও 80% অক্সিজেনের মিশ্রণের কার্যকর আণবিক ভর কত হবে সেটা আমরা বের করতে হবে। আণবিক ভর সমান ওজনের আণবিক ভর ইন্টু 20/100 প্লাস অক্সিজেনের আণবিক ভর ইন্টু 80/100। এখানে মানগুলো বসাইলে x ইন্টু 0.2 প্লাস 32 ইন্টু 0.8 ইকুয়াল টু 0.2x প্লাস 25.6 ইকুয়াল টু 36। এখান থেকে ক্যালকুলেশন করে আসলে 0.2x ইকুয়াল টু 36 মাইনাস 25.6, x ইকুয়াল টু 10.4 ডিভাইডেড বাই 0.2, এখানে 52 আসে। সুতরাং ওজনের আণবিক ভর কত হবে 52। এরপরে আসি সমস্যা 4 গেল। সমস্যা 5, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.987 অ্যাটমসফিয়ার চাপে 1 মিলিলিটার গ্যাসে কয়টি অণু আছে সেটা বের করতে হবে। সমাধান আমরা জানি PV ইকুয়াল টু nRT, n ইকুয়াল টু PV/RT। এখানে প্রশ্নের মধ্যে গ্যাসের চাপ হলো 0.987 অ্যাটমসফিয়ার, গ্যাসের আয়তন V ইকুয়াল টু 1 মিলিলিটার। 1 মিলিলিটারকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি 1 ইন্টু 10⁻³ লিটার হয়। আবার গ্যাসের তাপমাত্রা T1 ইকুয়াল টু 2.73 প্লাস 30 যোগ করলে 303 কেলভিন। আর এর মান তো আমরা জানি 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এই মানগুলো আমরা এখানে বসাবো। n ইকুয়াল টু PV/RT এই সমীকরণে 0.987 ইন্টু 1 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই
0.082 ইন্টু 10⁻³ হিসাব করলে আসবে যে 3.97 ইন্টু 10⁻⁵ মোল। তা আমরা জানি 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসে 6 সূত্র অনুযায়ী 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকে। তাহলে সুতরাং 3.97 ইন্টু 10⁻⁵ মোল গ্যাসে অণু আছে কত? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 3.97 ইন্টু 10⁻⁵ equal to 2.3907 ইন্টু 10⁻19টি অণু থাকবে, অণু আছে। সমান আছে? দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছি। বোর্ড খেয়াল করো, আমি সমস্যা লিখতেছি। নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা সমস্যা 6 নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 27°C হতে 27°C হতে কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে? কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে? যদি একই সাথে তার উপর 0.08 অ্যাটমসফিয়ার তার উপর চাপ 0.08 অ্যাটমসফিয়ার তার উপর 0.08 অ্যাটমসফিয়ার চাপ হতে 1.118 অ্যাটমসফিয়ার বৃদ্ধি করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি বোর্ডে যে অঙ্কটা লিখেছি এই অঙ্কটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর যেখানে রাখি পরবর্তী সময় অন্য বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।